আসসালামু আলাইকুম। মেন্টর খালেদ পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। কদিন আগেই বিশ্বব্যাপী মেন্টাল হেলথ ডে পালিত হলো, 10th অক্টোবর। মেন্টাল হেলথ ডে পালিত হওয়ার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এই দিবসের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ইনফ্যাক্ট মেন্টাল হেলথ অথবা মেন্টাল ওয়েলবিং এই বিষয়টা বেশ কিছু বছর ধরে আগের তুলনায় গুরুত্ব পাচ্ছে এবং মেন্টাল ওয়েলবিং আসলে ফিজিক্যাল ওয়েলবিং থেকে কোনো অংশেই কম নয়। এখনকার সময়ে আমরা যারা অধিকতর কমপ্লেক্স সিচুয়েশনে অথবা পরিবেশে এক্সপোজড হচ্ছি, আমাদের প্রত্যেকেরই জন্য মেন্টাল ওয়েলবিং এনশিওর করা অথবা মেন্টাল ওয়েলবিং নিয়ে চিন্তা করা খুবই জরুরি। মেন্টাল ওয়েলবিং কী? আপনার মানসিক স্বাস্থ্য অথবা মেন্টাল সুস্থতা অথবা মানসিক সুস্থতা আপনার কর্মক্ষেত্রে, আপনার পার্সোনাল লাইফে নানাভাবে প্রভাবিত করে এবং এই সুস্থতা বেসিক্যালি অনেকগুলো ফ্যাক্টর দ্বারা বা নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা ইমোশনাল অ্যাওয়ারনেস বা আবেগীয় বুদ্ধিমত্তা, আপনার সেলফ অ্যাওয়ারনেস বা নিজের সম্পর্কে জানা, সেলফ রেগুলেশন মানে আত্মনিয়ন্ত্রণ, এই সবগুলো বিষয় কিন্তু মেন্টাল হেলথকে নিয়ন্ত্রিত করে। আপনি আপনার ইমোশন যদি কন্ট্রোল করতে না পারেন, যেটাকে অন্যভাবে যদি বলি, আপনি আপনার রাগ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, উত্তেজনা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, যেটা কিনা অন্যের জন্য এবং নিজের জন্য ক্ষতিকর হতে পারে, সেটা মেন্টাল সুস্থতা বলে না, অথবা সেটাকে মেন্টাল অথবা মানসিক অসুস্থতা বলা যেতে পারে। আপনার নিজের ইমোশন এবং আবেগ নিয়ে আপনার কাজ করার সুযোগ থাকলে কাজ করতে হবে। এটা নিয়ে যদি কোনো পরামর্শকের সাথে কথা বলে পরামর্শ নেওয়ার বিষয় থাকে, সেটা নিতে হবে এবং সেখানে আপনার মেন্টাল ওয়েলবিং অথবা মানসিক সুস্থতা নিয়ে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। যেখানেই যখন আপনি কাউকে দেখবেন সে মানসিকভাবে সুস্থ না, তার সাথে কথা বলুন, তাকে পরামর্শ দিন, তাকে পরামর্শকের সহায়তা নেওয়ার জন্য অনুরোধ করুন। তার এবং নিজের জন্য হলেও এই বিষয়গুলো জরুরি। সেটা কর্মক্ষেত্র হতে পারে, আপনার ব্যক্তিগত জীবন হতে পারে। সবাই আমরা আমাদের মানসিক সুস্থতা নিয়ে কাজ করব, মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করব, শারীরিক সুস্থতার সাথে সাথে এবং ভালো থাকার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।